নমস্কার তোমাদের সবাইকে। আরো একটা নতুন ভিডিওতে আমার চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট হপে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পারছো যে ভিডিওর টপিকটা কি। তো হ্যাঁ, এই ভিডিওর টপিকের যে মেন বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে ফিরে আসার আগে বা সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার আগে তোমরা একটা ভিডিও ক্লিপ ভালো করে মন দিয়ে দেখে নাও। The men in action specially trained and equipped for successfully handle the special operation. কলকাতা পুলিশের এই ইউনিটটি গঠিত হয় 1993 সালে টেরোরিস্ট অ্যাটাকসের বিরুদ্ধে কাজ করার জন্য। একজন কমান্ডো হয়ে ওঠা কোনো সহজ কাজ নয়। প্রতিদিনের কঠোর পরিশ্রম ও মৃত্যুর মুখে নিজেকে ঠেলে দিয়ে টেরোরিস্টদের কাউন্টার অ্যাটাক করার জন্য নিজেকে তৈরি করা। প্রথমে রিক্রুটমেন্টের বেসিক ট্রেনিং ও তারপর 15 দিনের ক্যারাটে ট্রেনিং এর পর শুরু হয় নিজেকে একজন কমান্ডো তৈরি করার কমব্যাট ট্রেনিং। 2 থেকে 3 বছর চাকরি করার মধ্যে প্রতিদিনের কমান্ডো ট্রেনিং বিভিন্ন স্পেশাল ফোর্সের কাছ থেকে ও তারপর 3 মাসের এনএসজি ট্রেনিং। এই সমস্ত কিছুর পর যারা কোয়ালিফাই করে তারাই পরবর্তীকালে পোস্টিং পায় কলকাতা পুলিশের কমান্ডো ইউনিটে। কমান্ডো ইউনিট হলো ফার্স্ট রেসপন্ডার টিম ইন এনি কাইন্ড অফ টেরোরিস্ট অ্যাটাকস। রেগুলার সায়েন্টিফিক ট্রেনিং এর মধ্যে দিয়ে একজন কমান্ডো প্রচুর ফিজিক্যাল স্ট্রেংথ ও কনফিডেন্স লাভ করে। স্পেশাল ট্রেনিংগুলোর মধ্যে 9 ফিট জাম্প, রেঞ্জার সুইং, 20 ফিট ওয়াল ক্লাইম্বিং, ডাব্লু ওয়াল জাম্পিং, টারজান হ্যাঙ্গিং ও মানকি ক্রলিং। এইগুলো একজন কমান্ডোকে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সাহায্য করে। কখনো কখনো 120 ফিট বিল্ডিং এর নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে নেমেও তাদের অপারেশন করতে হয়। বাস ও মেট্রো রেল হাইজ্যাক সিচুয়েশন বা বিল্ডিং ও শপিং কমপ্লেক্সে হস্টেজ সিচুয়েশনেও কলকাতা পুলিশ কমান্ডো সর্বদাই প্রস্তুত। এছাড়াও ওয়েল ট্রেন্ড ডগস নিয়েও টেরোরিস্ট ক্যাপচার করতে হয়। বিএসএফ আর্মি এনাদের দ্বারা ম্যাপ রিডিং ও এক্সপ্লোসিভ ট্রেনিং ও করানো হয় কমান্ডো ইউনিটকে। এক কথায় যদি বলা হয়, কলকাতা পুলিশ কমান্ডোই হলো কলকাতার সবথেকে বড় গার্জিয়ান এবং কলকাতাকে সর্বদা সেফ রাখতে কমান্ডো টিম সর্বদাই প্রস্তুত। আশা করব তোমরা ভিডিও ক্লিপটা খুব মন দিয়ে ভালো করে দেখলে। এবার দেখো, ভিডিওটা দেখে তোমরা অনেক কিছুই বুঝতে পেরে গেছো। আমি তোমাদেরকে বলে দিই যে কমান্ডো এই যে স্পেশাল ইউনিটটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সিআইএফ যে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, এটাই কিন্তু কমান্ডো ইউনিট বলা হয়। তো আজকের বেসিক্যালি আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিআইএফ ইউনিট নিয়ে অলরেডি একটা ভিডিও চ্যানেলে করে দিয়েছি, তাহলে তোমরা কিন্তু
যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্যাশনেট তারা কিন্তু অবশ্যই সিআইএফ এর ভিডিওটা দেখে নিও। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ যারা কমান্ডো নিয়ে প্যাশনেট, বহু ছেলে আমাকে তোমরা মেসেজ করেছো যে দাদা কমান্ডো রিলেটেড ভিডিও বানাও, তো তারা এবার ভালো করে মন দিয়ে শোনো। কলকাতা পুলিশের কমান্ডো ইউনিটটি 1993 তে গঠন করা হয়েছিল। এই যে গঠন করা হয়, এর যে ফরমেশন স্ট্রাকচার, কিভাবে তৈরি হয় এই স্ট্রাকচার, কলকাতা পুলিশের বেসিক্যালি 8খানা ব্যাটালিয়ন আছে। তো প্রত্যেক ব্যাটালিয়ন থেকে ফোর্স নিয়ে প্রায় 200 জনকে কমান্ডো ট্রেনিং দেওয়া হয়। কিন্তু শেষমেশ একটা লং প্রসেস, 2.5 থেকে 3 বছরের, যেমনটা তোমরা ভিডিওর মধ্যে দেখলে, 2.5 থেকে 3 বছরের একটা লং প্রসেসের মধ্যে দিয়ে যারা কোয়ালিফাই করতে পারে অ্যাট লাস্ট তারাই কিন্তু কমান্ডো হয়। তো কমান্ডো যে গঠন করা হয়, কমান্ডোর যে স্পেসিফিক যে কাজ, টেরোরিস্ট অ্যাটাকস থেকে কলকাতাকে বা সিটি অফ জয়কে রক্ষা করা, এছাড়াও কিন্তু কমান্ডোর আরো কিছু কাজ রয়েছে। বেসিক কাজটা হচ্ছে যে আনআর্মড যে ফোর্স রয়েছে কলকাতা পুলিশের, যে সমস্ত সিচুয়েশন, যে সমস্ত জায়গা আনআর্মড পুলিশের পক্ষে কন্ট্রোল করা সম্ভব হয় না, সেখানেই কিন্তু উঠে আসে কমান্ডোর প্রশ্ন, সেখানেই কিন্তু প্রয়োজন পড়ে একজন কমান্ডো। সুতরাং একজন কমান্ডোকে বা কমান্ডো ইউনিটকে কি কাজ করতে হয়? কমান্ডো ইউনিটকে আমাদের কলকাতার মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসেস আছে, যে সমস্ত ট্রেজারিজ আছে, ট্রেজারি মানে তোমরা অনেকেই জানো যেখানে টাকা পয়সা মজুত করে রাখা হয়, এগুলো কিন্তু সমস্ত কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালস। তো ট্রেজারিজ, প্রোটেক্টেড প্লেসেস, যেমন প্রোটেক্টেড প্লেসের মধ্যে যেমন আমি বলি বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এগুলো কিন্তু প্রোটেক্টেড প্লেস। তারপর বর্তমানে এখন নবান্ন প্রোটেক্টেড প্লেস। এছাড়া সব থেকে মেন ইম্পর্টেন্ট কমান্ডো ইউনিটের কিছু কমান্ডোকে কিন্তু আনআর্মড ফোর্সের সাথে লালবাজার, মানে যেটা কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, তারও প্রোটেকশনের কাজ করতে হয়। তাহলে ওভারঅল যদি আমি বলি, একজন কমান্ডো কিন্তু তার দায়িত্ব সিটি অফ জয় বা কলকাতাকে রক্ষা করা, কলকাতার হেরিটেজকে রক্ষা করা, কলকাতার যে সমস্ত বড় বড় গভর্নমেন্ট অফিসেস আছে সেগুলোকে রক্ষা করা। এবার আমি চলে আসি যে কমান্ডোতে এলিজিবিলিটি। সবাই নর্মাল যে প্রসেস আছে, যে কলকাতা পুলিশের যে বেসিক কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের যে প্রসেস আছে, পিইটি এবং পিএমটির ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এই যে পিইটি এবং পিএমটির ক্ষেত্রে যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনই কমান্ডোরও গাইডলাইন। তাহলে যে পিইটি এবং পিএমটি ক্লিয়ার করে যে কলকাতা পুলিশে আসছে, ভর্তি হচ্ছে, জয়েন করছে, সে কিন্তু কমান্ডোর জন্য সিলেক্টেড, ফিজিক্যালি সে সিলেক্টেড। এবার এজ ওয়াইজ যদি আমি বলি, এজ কিন্তু 20 থেকে 30-এর মধ্যে হতে হবে। ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি, অনলি ফর দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের ছেলেদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে কিন্তু বাংলা ভাষা লিখতে, পড়তে ও বুঝতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বেসিক এলিজিবিলিটি। তাহলে ওভারঅল আমি আশা করব ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে, এবং যারা নতুন চ্যানেলে ভিজিট করেছো, এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটা ভালো লেগেছে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফর মোর ইনফরমেটিভ ভিডিওস। তোমাদের সাথে পরে আবার কোনো ভালো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, এবং অবশ্যই তোমাদেরও কিছু জানার থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। সুতরাং নমস্কার, জয় হিন্দ।